কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। এই মানব জন্ম আর পাবে তো? পরে জন্মে আবার গৌরাঙ্গ চক্রবর্তী হব নাকি? আর মনে হয় জীবনে মানুষ করবে না, করবে? নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। কলিতে সব থেকে বড় মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। কলির সব থেকে মহাপাপ। যত মিথ্যে বলবেন তত মৃত্যু এগিয়ে আসবে। কোথায় বলা আছে না? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে বলছে, তুলসী, নারী হয়ে যাচ্ছ সংসারে, সংসার করার আগে ভালো করে জেনে নাও, যত মিথ্যা বলবে তত মৃত্যু তোমার কাছাকাছি এগিয়ে আসবে। তাহলে আমি মরে যাব? ব্রহ্মা বলছে না না, মরবে না, যাতনা দেবে। যাতনা বোঝেন তো? ধাক্কা খাবে, মরে গেলে তো শেষ, তাই না? অত সহজে মারবে? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। তাহলে কর্তব্য কি? ধর্ম সঞ্চয়। ও মাইরা, পুরুষরা সময় থাকতে ব্যাংকে ছুটাছুটি করে ঘন ঘন। কে গো যাও তো? কি রাখতে? গান্ধীজিকে ধরে রাখতে হবে। মালটাল বলাটা খারাপ কথা, গান্ধীজিকে ধরে রাখতে হবে। লোকটার ভাগ্য দেখেছেন? যার কাছে নেই তারই মুখে হাসি নেই। তাহলে গান্ধীজি কোন সাধনা করেছিল জানেন? লোকটার এমন সৌভাগ্য, যার কাছে নেই তার মুখে হাসি নেই, তার সংসারে শান্তি নেই, তার জীবন থেকে সুখ শান্তি চলে গেছে। পয়সা নেই যার মরণে ভালো, বলছে রে সংসার, পয়সা দে তোর পায়ে নমস্কার। পয়সার জন্য কে কি করতে পারে না? ভাই ভাইকে মেরে দিচ্ছে, ছেলে বাপকে মেরে দিচ্ছে, মেয়ে মাকে খুন করছে। পয়সা দে তোর পায়ে নমস্কার, পয়সা দে তোর পায়ে নমস্কার, পয়সা দে তোর পায়ে নমস্কার। তাহলে সবাই ছুটছে গান্ধীজির পিছনে। একটু বলে নি, লোকটা কি সাধনা করেছিল জানেন? বারবার বেদে বলছে জীব সেবাই শিব সেবা। লোকটা কি করতো জানেন? সকালবেলা নিজে টানা গাড়ি করে মাঠের মধ্যে আসতো, এক বস্তা চাল, এক বস্তা সর্ষে, এক বস্তা ডাল সব নিয়ে এসে দাঁড়াতো, আর গোটা মাঠময় ছড়াতো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাধা রাম পতিত পাবন সীতারাম। ভগবান খুব খুশি হয়। কেন? ভগবান কিসে খুশি হয়? কেউ যদি কোনো জীবের সেবা করে সবার থেকে খুশি হয় ভগবান। কেন বলতে পারবেন না? ভগবানের কাজটা কমে যায়। সকল জীবের চিন্তা তাকে করতে হয়। কেউ যদি আমার হয়ে দুজনকে খাইয়ে দেয়, চিন্তাটা আমার কমলো না? ভালো করে বুঝবেন কথাটা। প্রত্যেকটা জীবের চিন্তা ভগবান করে, তাই নাম চিন্তামণি। তাহলে সবার চিন্তা আমি করি, আমার হয়ে কেউ যদি 10-20টা জীবকে খাইয়ে দেয়, তাদের চিন্তাটা আমার কমলো তো? আমি রিলিফ পেলাম। তারা আমার একান্ত প্রিয়। अनन्यस चिंतायो तुमं जे जना परजू पार्सते त्रिसंगित विजुक्तनं जग खेमं बहम्मा। ভগবান বললেন আমি খুশি হয়েছি। শ্রী রামচন্দ্র বললে আমি খুশি হয়েছি তোমার এই কাজে, খুব খুশি হয়েছি। না না প্রভু, তুমি যা করাও তাই করি। একদিন খেতে পাই না, দুপুর গড়িয়ে যায়, ওই 3-4 বস্তা মাল শুধু মাঠে ছড়ায়, আর যত পক্ষীকুল পশুকুল সব এসে খায়।
ভগবান বললেন, আজ তুমি যখন সবার সেবা করছো, একদিন এমন দিন আসবে তুমি ছাড়া মানুষের সেবাই হবে না। বিদায় গৌর। কত বড় সাধনা দেখুন, এটাও সাধনা। শুধু মালা তিলক করে আর ওই হাতে জপের মালা নিলে সাধনা হবে না, এটাও এক ধরনের সাধনা, জীব সেবা। তাহলে আমাদের কর্তব্যটা কি? ধর্মকে সঞ্চয় করতে হবে। বাহ, ভালো কথা, তাই তো বাবা। তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আচ্ছা মা, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম করাটা ধর্ম নাকি? যে যা করে সেটা তার তো ধর্ম। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, যে চুরি করে সংসার চালায়, তা চুরি করাটাই ধর্ম? কি গো, এই তো বলছো যে যেটা করে তার সেটাই ধর্ম। আরে চুরি করতে গেলে খাটতে হয়নি, তুমি বলছো খেটে খা। একটু আগে আমার একটার আগে যে দলটা গাইছিল সে দেখলে না, মধুমঙ্গল গিয়ে ঘরে শীত দিল, হাত দিয়ে কাটতে হয়নি তাকে, ওখানেও তো তাকে খাটতে হয়েছে। আরে শীত কাটা চারটিখানি নয়, অনেকটা কাটতে হয়, যে কেটেছে সে জানে। হ্যাঁ, একটা মানুষ ঢুকতে বেরোতে পারবে এরকম গর্ত করতে হবে। আর আগেকার মাটির দেওয়াল মানে জানো তো 2-3 ফুট, কি বাবা, মোটা মোটা মাটির দেওয়াল হতো। হরি বল, হরি বল। তাহলে যে চুরি করে সংসার চালায় তার চুরি করাটাই ধর্ম। কি গো, যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তার ভিক্ষা করাটাই ধর্ম। এর সমাধান সারা জীবনে করতে পারবেন না। ভগবান বলতে পারলেন না, অর্জুন বললে সখা বলে যাও, ভগবান বললেন আর হবে না। 13 বছর বিনা পয়সায় তোমার ড্রাইভারি করেছে, কি একটা টাকাও নিইনি। 13 বছর পূর্ণ, আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমি চললাম, সখা বলে যাও। ভগবান ঘুরে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে এখন প্রশ্ন হলো, ধর্মটা কি? ধর্ম ধর্ম ধর্মটা কি? ধর্ম কি বলছে বুঝতে পারছি নি তো। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। ও মশাই, হ্যাঁ বলি মরে গিয়ে ধরবো কি করে? এই বানান ভুল হয়ে যাবে। মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, আর ময়কার রয়েকার মোরে মানে আমাকে। বুঝে নিয়ে গেল। এখন ভগবানকে ধরে রাখলে তার চুরি করতে যেতে পারবে না, খুব চালাক ভগবান। এইবার চলুন তাহলে কলিযুগে আমরা কিভাবে ধর্ম করব এটাকে জেনে নিই। কেমন? কৃতযাধ্রায়াৎ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 1 লক্ষ বছর পরমায়ু ছিল, 21 হাত লম্বা ছিল, বায়ু খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, হাওয়া ঢুকে যেত, বেঁচে যেত। বুঝে নেওয়া গেল? 1 লক্ষ বছর পরমায়ু, 42,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন। মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণের নপুর হলেন। 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন সূর্যদেব ভগবানের গলার গুঞ্জমালা হওয়ার জন্য। 26,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন চন্দ্রদেব ভগবানের চূড়া হয়ে জন্মাবার জন্য। কথা বলিস নে বাবা, তোরা একটু চুপ কর, আমার ধর্মের বাপ। তাহলে বুঝে নিয়ে গেল। ও মায়েরা, বাকি আছে ভগবানের সব বলে দিলাম কে কি হয়েছে। বাকি আছে বাঁশিটা, ওটা কোনটা বলবো? বাঁশি বলবো না বেনু বলবো না মুরলি বলবো? কারণ ওখানে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না, এদিকে অনেকটা প্লট। কোনটা বলবো? মুরলি। সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন পদ্ম ফুলের ওপর জলে।
কিসের জন্য সাধনা দেখুন, আমি তো আগে বলে দিলাম বলে বুঝে গেলে, সাধনা তার অন্য কিছু নয়, আমি নারায়ণের কে মুখামৃত পান করতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণকে বললে, সরস্বতী তুমি সাধনা করছো কেন? বলে, বড় আশা জেগেছে তোমার সঙ্গে প্রেম করব। নারায়ণ বলে, মাথা খারাপ, লক্ষ্মী তাহলে ঢুকতে দেবে বাড়িতে? হ্যাঁ, এমনি তাকে সামলানো যায়, ডেলি ঝগড়া লেগে যায়, আবার যদি তোমাকে বাড়ি নিয়ে যাই হবে না। বলে, ঠিক আছে তুমি চলে যাও। আবার লক্ষ্মী সাধনায় বসলেন। আবার নারায়ণ এলেন, কি গো সরস্বতী, তোমাকে বললাম তো ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। চাইবেন? বললে, আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই। অধরামৃত মানে বোঝেন? তাও বোঝেন না? খুলে বলবো? খুলে তোমাকে চুম্বন দিতে চাই। নারায়ণ বলে, লোকজনের সামনে কি জাতা কথা বল। ও ভগবান শোনো, সবার ইচ্ছা হয়, কারো ইচ্ছা হয় তোমাকে একবার জড়িয়ে ধরবো, ইচ্ছা হয়, কারো ইচ্ছা হয় তোমার চরণটা একবার জল দিয়ে ভালো করে ধুইয়ে দেবো। তো যাই হোক, ভালোবাসা থাকলে অনেক কিছু হয়, অনেকের অনেক কিছু ইচ্ছা হয়। কেউ চায় নারায়ণকে আমার বিছানায় নিয়ে একদিন ঘুমাবো, ইচ্ছা হয় না? হরি বল হরি বল। কি করবে বেচারি? নারায়ণ বললে, সরস্বতী আমার ঘরে স্ত্রী আছে, লক্ষ্মী, আমি আর কাউকে ওই সব দিতে পারবো না। ঠিক আছে, তুমি অন্য কিছু চাইবে না তো? বললেন, না আমাকে ওইটাই দিতে হবে। নারায়ণ বলে, হবে না, আমি চললাম। লক্ষ্মী আবার সাধনায় বসলেন। ভক্তরা বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে। আর ভগবান বিপদে পড়লে নারদ। কি হয়েছে প্রভু? মুখ চুন হয়ে গেছে কেন? বলে, একটা বিপদে পড়েছি। কি হয়েছে? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়, ওকে চুম্বন দিতে হবে। এ লজ্জার কথা, লক্ষ্মী আমাকে ছেড়ে দেবে? তুমি বলো নারদ। বলে, এইটার জন্য তুমি ভাবছো? ওকে বলো তুই এই শরীর ত্যাগ কর। যেই ত্যাগ করবে তুমি ওকে মুরলী সৃষ্টি করে দাও, আর মুরলী সৃষ্টি হয়ে গেলে তুমি ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে। তাহলে চারটেই বলে দিয়েছি। তোমরা কি উলু দিচ্ছিলে নাকি? আচ্ছা, ভালো, উলু দেওয়া ভালো। হরিধ্বনি করলে যে ফল, উলুধ্বনি করলে তার 100 গুণ ফল বেশি। আবার উলুধ্বনির থেকে শঙ্খধ্বনি করলে তার আবার 1000 গুণ ফল বেশি। উলু সৃষ্টি কোথায় জানেন? উলু প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছিল? লীলার মধ্যে কি যদি সময় হয় বলে দেবো, তোমাদের জানলে আরো লাভ হবে। তাহলে চলুন এগিয়ে যাই। তাহলে নারায়ণের মুরলী হয়ে জন্মালো কৃষ্ণ অবতারে। দাপরে বললে, সরস্বতী দুঃখ করো না, দাপরে তুমি মুরলী হবে, তবে সব সময় তোমাকে চুম্বন দিতে পারবো না। বলে, কখন দেবে? যখন লোক থাকবে না। শোনো, যখন আমার পাশে রাধা না থাকবে, যখন রাধা না থাকবে তখন তোমায় চুম্বন করব, কিন্তু রাধা যখন থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দেব না, দূরে করে দেব। চুক্তি হচ্ছে দেখো। বলছে, প্রভু এক কাজ করো, আমি মুরলী হয়ে গেছি, কেউ বুঝতে পারবে না, তুমি সবসময় চুম্বন দেবে। দিলে কি হবে? বলে, যখন রাধা থাকবে না তখন হারাই হারাই বলে বাজবো, আর যখন রাধা তোমার পাশে এসে দাঁড়াবে তখন কি করবো যেন যুগল নামে বাজবো। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো? এরা কোন যুগে সাধনা করলো? হারিয়ে ফেললে হবে না, সত্য যুগে। কেমন? আরো বহু সাধক আছে, তাদের কথা বলছি না, চলুন এগিয়ে যাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগ চলে গেল, এলো তেতা। তেতা যুগে কি করলে উদ্ধার? যজ্ঞ করলে। যজ্ঞ করার মতো ক্ষমতা নেই, হবে? কলিতে যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ যজ্ঞ চলে যাক, বড় হরি নাম যজ্ঞ। তারপরে পরিচর্যা, পূজা। কারা পূজা করো হাত তোলো দেখি।
প্রত্যেক দিন বাড়িতে পুজো করনি? পূজা মানে কি? ঠাকুরকে ফুল দেওয়া পূজা না। ভালো করে শুনে নাও, পু উ যা আ, চারটে কথা এক জায়গায়। পবিত্র উপাচার দিয়ে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। বুঝে নিলে? উপাচারটা যেন পবিত্র হয়, এইটা মাথায় রাখবে। নাহলে ওর গাছের ফুল চুলে এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা চুরি করা ফুল, ওটা পবিত্র উপাচার হলো না। হ্যাঁ, তাতে পবিত্র উপাচারটা দিতে হবে। কিছু দরকার নেই, আরে লাভও তো কিছু নেই। মন ভালো নয় তীর্থ করে আর মিচামিচি খেতে বলে, মন ঠিক নেই। সারাদিন লোকের পিছনে খালি বাঁশ দেবার ধান্দা। তাই ছোট সারাদিন লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খালি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে ও মাইরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করবে খাঁটি। পূজা পার্বণ যতই করো, সবই যে তোর হবে মাটি। ও মাইরা, পরের কথাটা একটা গোপন তত্ত্ব আছে, একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। গঙ্গা জলে গঙ্গা পূজা, আস্তে। গঙ্গা জলে গঙ্গা পূজা, সব পুজোয় গঙ্গা জল লাগে বাবা, তাই না? যে কোনো দেব দেবীর পুজো করবেন, সবার প্রথম আপনাকে 5-10 লিটার গঙ্গা জল নিয়ে আসতে হবে। ছোট করো, যে কোনো দেব দেবীর পূজা। এই তুলো না মোবাইলে তুলে আবার লোককে দিয়ে শোনাবে না। না তুলে তুলে, আমি এমনি রসিকতা করে বলি, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো মায়েরা? এটা সবাই জানে, শুধু একজন ব্যক্তি গঙ্গা দেবীর পুজোয় কোন জলটা ব্যবহার হবে। আরে বলবো তো, কত তাড়া কিসে, আজকে না বলি পরের বারে এসে বলে দেবো। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তাহার সঙ্গে সোপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি হরি। খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল চাই, তাহলে গঙ্গা দেবীর পুজোয় কার জল দিয়ে হবে? জানেন? জানেন না? শুনে নিন। গঙ্গা পুজোয় যত কিছু ব্যবস্থা থাক, আপনাকে যত কষ্ট করেই হোক, যেখানে গঙ্গা দেবীর মন্দির প্রতিষ্ঠা বা পূজা হয়, গঙ্গা দেবীর জন্য এক ফোঁটা হলেও আপনাকে গণিকার চোখের জল নিয়ে আসতে হবে। নিষিদ্ধ পল্লী যে নারীরা আছে, তাদের চোখের জল না হলে গঙ্গা দেবীর পূজা হয় না। জেনে নিন ভালো করে। কেন? পৃথিবীতে যত অপবিত্র জিনিস আপনি গঙ্গায় ফেলুন, সে কিন্তু পবিত্র হয়ে যায়।
মা গঙ্গা ওদের জল পেতে চায় কেন? মা গঙ্গা এটাই প্রমাণ করতে যায়, হয়তো তারা অর্থের কষ্টের জন্য দেহ ব্যবসা করছে, কিন্তু ওদের মতো প্রবৃত্ত পৃথিবীতে আর বুঝি কেউ না। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর ভাবে মাঠে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল মন না ভালো থাকলে হবে, একমাত্র কলির পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি সংকীর্তনটা কেমন হবে ভালো করে বুঝবেন, শ্লোক শুধু পড়ে গেলে হবে না। কলৌ তৎ, কলিযুগে তোমার কর্তব্য হরি সংকীর্তন, কিন্তু সেটাই ঢাক ঢোল পিটিয়ে নয়, সেটা যেন আর্তনাদের মতো হয়। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, সংকীর যুক্ত আর্তনাদ। সংকীর্তনটা হবে কিন্তু আর্তনাদের মতো। আর্তনাদ মানে মনের যে ভাব প্রকাশ করা। নাহলে ধুমধাম করে দু চারটে সিনেমার গান গেয়ে দিলাম, দু চারটে এদিক ওদিকের গান গেয়ে দিলাম, কীর্তন হয়ে গেল। কথাটা বুঝতে হবে, হরি কথাটা যেন হয়। কীর্তন কাকে বলে জানেন? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাহলে পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজন উদ্ধারিতে দিলা নিজ প্রাণ। এই নাগরী, দেখেছিস দেখেছিস কিভাবে হরিনাম বিলাচ্ছে? দাদা একটু আড়ালের দিকে যাবে, তোমার সঙ্গে দুটো চারটে কথা কিছু বলবো, সবার সামনে নয়, গোপনে। নিত্যানন্দ বললে ভাই তোর সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কেন? কলির জীব যা বদমাইশ, আমি একা হরিনাম দিতে যাব না। যদি মারধর করে আমাকে বেঁধে রেখে দেয়, তোকে খবরটা দেবে কে? ঠিক আছে হরিদাস, তুমি যাও দাদার পাশ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। দাদা যাচ্ছ তো? একটা কথা শুনে যাও, তেলো মাথায় যেন তেল দিও না, একটু রুখু মাথায় দিও। মানে বোঝেন তো, বেশিরভাগ মানুষ তেলো মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত, রুখু মাথায় কেউ তেল দেয় না। কি গো, তাই তো? দাদা তেলো মাথায় তেল দিও না, রুখু মাথায় দিও। মানে যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে হরিনাম দিতে হবে না দাদা। যারা হরিনাম হলে দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামের সমালোচনা করে, তাদেরকে গিয়ে এই হরিনাম দিয়েছ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। তোমায়রা তাদের কি বলে? সাকাট সুকট কুকরা। বলবো, রাগ করবে না তো কেউ? সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এখন এখানে যদি বলি হিন্দু মিলন মন্দিরে দাঁড়িয়ে, এখানে কে খারাপ লোক আছে, সঙ্গে সঙ্গে আমাকে চাঁদা তুলে পেটাবে, ও মারবে। আর থলথলে শরীর তো চাপড় মারলে প্রচুর লাগে। হাই দেখ, সত্যি কথা বলছি তো, কি গো এটা মিথ্যে কথা বল? পাবলিকের মান মানে একদম ওরে বাপ। তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যাবে? একটু কানটা আমার দিকে রাখুন। साकट सुकट कुकड़ा तीन को जात एक, तीन को निशाना रहेगा जहां रहती है ठेक।
এখন খারাপ লোক খুঁজতে কোথাও যেতে হবে না, একটা জায়গায় আপনি 5 মিনিট বসবেন, খারাপ ভালো প্রমাণ হয়ে যাবে। অ্যাটার্জি হাতে, ডান হাতে ঘড়ি, কোটটাই পরা, দেখবেন ঢুকে গেল। যখনই বেরোচ্ছে দেখবেন ঘড়ি নেই, নালে টাই খোলা হয়ে গেছে। যখন বেরোচ্ছে একটু কম দেখতে পায় আর কি, ঢুকলো একবার স্ট্রেট, বেরোবার সময় একটু আঁকবাঁক থাকে। তাহলে ঠেক মানে বোঝেন তো? এইবার বলি, 2 ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। সে কি গো? কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুরের কলম, জগাই মাধাই, তাই তো? আচ্ছা, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলল? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল? ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। এমনি এমনি মারে নে, সবাই জানে মেরেছে, কেন মেরেছে এটা আর কেউ জানে না। মাথায়ের কোনো দোষ নেই, তাহলে মারলো কেন? মারলে মার খেতে হবে না, কাঁদিলে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি জীবনে কাউকে কাঁদাও, তোমাকে একদিন কাঁদতে হবে, তুমি তৈরি থাকো। কি? হ্যাঁ, আমি পরিষ্কারই বলি, রাগ করো করো। এইবার চলুন, দুজন যাচ্ছে, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, হেন কালে পথে দেখে 2 মাতোয়াল, হেন কালে পথে দেখে 2 মাতোয়াল। এখন ভাইয়ের আদেশ মানতে হবে। এই যে কি হয়েছে বাবাজি? তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম টরিনাম করো। শোনো, তৈলমৎ সোনারি 3 ত্যাগ করি, বদনে বলো নিতাই গৌর হরি বল, হরি মাধাই মাধাই। কালকে যে লাঠিটা দিয়ে ওই মেরেছিলাম, সেই লাঠিটা আজকে নিয়ে আয়। এ বাবাজিকে গুছিয়ে পেটাবো, এইখানে ফেলে মারবো। অমনি দৌড় দিয়েছে হরিদাস ঠাকুর, নিতাই একা রয়ে গেছে। কেন? ফিরে গেলেন সন্ধ্যায়, সন্ধ্যায় হিসাব নিকাশ দিতে হবে, কতজনকে নাম দেওয়া হলো। হবে না প্রভু? কেন? যেই গ্রামে গিয়ে বলেছি তৈলমৎস্য নারী 3 ত্যাগ করি, তোমরা বলো হরি বল হরি, সঙ্গে সঙ্গে সব লাঠি, যে যা হাতে যা পেরেছে, কে বটি, কে কাটারি নিয়ে তাড়া করেছে। আমি আজ যাব না। মহাপ্রভু বললে, দাদা ভুল করে ফেললে তো, এরা লোভী, এদেরকে লোভ দেখাতে হবে, এদেরকে কলে ফেলে কলমা পড়াতে। এমনি এমনি এরা হবে না। কি করতে হবে? আজকে একবার যাও, তুমি গিয়ে বলবে উচ্চ ঈশ্বরে, মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। ও শালা, সবাই হাত তুলে দিয়েছে। কিন্তু দাদা জানিয়ে দিও, মা গুরু মা গুরু, মা গুরু মা গুরু, দাদা গো মা গুরু মা গুরু, মা গুরু মা গুরু, জগতে অন্য কেউ গুরু নয় রে, মা গুরু মা গুরু, অন্য কেউ গুরু নয় গে, মা গুরু মা গুরু। মাগুর মাছের ঝোল মানে মায়ের চরণ ধৌত করে প্রত্যেকদিন জল খেতে হবে। আর বসুন্ধরা, যার যৌবন কোনোদিন টলে না, বসুন্ধরার কোলে তুমি বসে বসে নিত্য কীর্তন করো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি যা। এই মাধাই বলো, বাবাজি আমার কাছে একটা সুরা আছে, খাবি? আচ্ছা আগে বল, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? রাতে এই পর্যন্ত খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। আমার কাছে একটা সুরা আছে, একবার খেলে তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি তোর নেশা থাকবে। জগা, দাদা, পয়সা বেঁচে যাবে, বাবাজি দেবে বলছে, এমনিতে ফ্রি। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ। তবে চ চ খাই চ। দুয়ারে সরকার ফ্রি। বাহ বাহ বাহ। বেশ তাই হোক। ও বাবাজি দিয়ে দাও। নিতাই প্রভু বলছে, ওরে মাথায় এইভাবে তো দেওয়া যাবে না। কিভাবে দেবে? স্নান করতে বলছে মানে আমাদের নেড়া করবে, মার বাবাজিকে। ব্যাস, এর জন্যই মেরে দিল না? না, তাহলে পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে, হিসাবটা কি? কি পাপ ছিল নিতানন্দে?
যে পাপের জন্য কপাল ফেটে গেল, একবারে ছটছট করে রক্ত। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ও মায়েরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে বনের মধ্যে দেখে বললে, জানো গো কি, অনেক দিনের ইচ্ছা তোমার দাদাকে বিয়ে করব। তোমার দাদা শুনলাম বাড়িতে বউ আছে, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকেও তো দেখতে সুন্দর। ভদ্রলোক বললে, দেখো বিয়ে কি করে করতে হয় তাও জানিনি, আর বিয়ে কেমন সেটাও জানিনি। ও মা, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু লাগিয়ে দাও, সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে হয়ে যাক, দেরি করে লাভ নেই। ও তো সিঁদুর কৌটো খুলে দাঁড়ালো, আর ভদ্রলোক পিঠে হাত দিল। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত, তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই, নাকে হাত দিচ্ছ কেন? বলছে, ব্যালেন্স পাচ্ছি না, সিঁদুরটা পড়াবো তা। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে খেঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে। ছচ্ছর করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আর একটা বলবো, আর এক পিস বলবো। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী কি করেছে? বট পাতায় চোখের জল দিয়ে পত্র লিখে যে নারায়ণের পুজো করে ব্রাহ্মণ, তার চাল কলার মধ্যে দিয়ে দিয়েছে। ঠাকুর মশাই, এটা কৃষ্ণকে দেবেন। ও তো চাল কলাটা থলে ঢালতে গিয়ে দেখছে পাতাটা কিসের। এখন কৃষ্ণকে দেবে, ওটা নখ দিয়ে উস্কে লিখেছে। বাকি কথাগুলো তো চোখের জলে। কৃষ্ণকে দেবে এটা বোঝা যাচ্ছে, আর লেখা কিছু বোঝা যায় না। কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে। আহা, কি লিখেছে রুক্মিণী বলবো? বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো। থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। চিঠি পড়ে ভগবান সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ও মায়েরা, গিয়ে দেখলো শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে, সে বিয়ে করবে। আর বিয়ের সময় একটা আলাদা আনন্দ থাকে। কৃষ্ণ তো সব বুঝবে না, একবার 64টা বিদ্যা জানে কৃষ্ণ। এটা মগজে ধরে রেখে দাও। পৃথিবীতে যত রকমের বিদ্যা আছে, তার মধ্যে 64 রকমের বিদ্যা জানতো ভগবান শ্রীকৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা, বাকি 4টে বিদ্যা নিজস্ব, ওটা কারো কাছে নেই, শুধু কৃষ্ণের কাছেই আছে। যেটাকে এক কথায় বলে গুরু মারা বিদ্যা। 4 পিস। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। এইবার তুলে এনে একবারে ঘাপা ঘাপ দিচ্ছে, মারতে মারতে জাপ পেটা করে দিয়েছে। আর ওটার ক্ষমতা, গলায় দড়ি দিয়ে বেঁধেছে, আর রথের চাকায় দড়ি বেঁধে দিয়েছে, টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা গেছে, ওদিকে কৃষ্ণের দাদাকে চেনেন তো, বলরাম।
দেখতে কিন্তু কৃষ্ণর থেকে বলরামকে সুন্দর, এটা জানবেন। কৃষ্ণ তো নীল, তাতে আবার কালোটে ভাব, বাঁকা। বলাই দাদা কিন্তু সুটাম চেহারা, নাবার নাটাবার নীল আম্বার, একদম দুধের মতো ফর্সা। কিন্তু ওই যে এই আস্তে কথা বলো না, ভগবান একজনকে তো 16 আনা দেবে না। কেন দেবে না বললাম? হুমায়রা, একজন কাক, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে। কাক ঘাড় নাড়ছে আর এদিক ওদিক দেখছে, কি সুন্দর সুর। ওই পাখিটা গাইছে না, তোমার নাম কি? আমার নাম কোকিল। বাহ, তোমার কণ্ঠটা তো সুন্দর। বলে আর ভাই বলিস নি, ভগবান শুধু কণ্ঠটাই দিয়েছে, দেখতে কেমন করেছে দেখ না। আমার থেকে সুন্দর লোক দেখতে পাবি ওই জলাশয়ের ধারে চলে যা। জলাশয়ের ধারে গিয়ে দেখছে একটা বক বসে আছে। বক ভাই, তোমাকে কি সুন্দর সাদা ধপধপে দেখতে। বক বলে, দেখলে কি হবে? শিমুলের ফুল দেখতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই, শুধু তুলো রে। দেখতেই সুন্দর, ভেতরে মাল কিছু নেই। আমার থেকে সুন্দর আছে কোথায়? তুমি ব্রজে চলে যাও, বৃন্দাবনে। কাকে দেখলো গিয়ে? বৃন্দাবনে গিয়ে দেখছে ময়ূরকে। যখন পেখম মিলে ময়ূর দাঁড়িয়েছে, কাকের কি আনন্দ! এরকম তো জীবনে দেখিনি গো। সত্যি ভগবান তোমাকে কৃপা করেছে। ময়ূর বলছে, কি কাপ কি পাজে কি করেছে সে তো আমি জানি। বলে কেন? বলে তোমার থেকেও আমার খারাপ অবস্থা। কেন? বলে ওই তো দুটো আমাকে শিখিয়ে দিয়েছে, দুটো স্বীকৃতি পেয়েছি। কি দুটো স্বীকৃতি? একটা কে, একটা কা। কে কা, কে কা, কে কা, কে কা। শুধু রূপ দিয়েছে, আর এই রূপটাই আমার জীবনের ধ্বংসের কারণ। বলে কেন? আরে বেরোতেই পারিনি, বেরোলেই ধরে টানাটানি করে সব। ভগবান 16 আনা পরিপূর্ণ কাউকে দেয়নি। বলাই দাদাকে দেখতে সুন্দর করেছে, কথা বলতে গেলে মাল 14 বার আটকে যায়। প্রমাণ দিচ্ছি। এখন বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙলের ফালা। ওই নাঙলের ফালাটা কাঁধে নিয়ে যাচ্ছে, যাবার ভাবটি কেমন? নব নটো বাড়া নীলাম্বরা, নব নটো বড় নীলাম্বরা, লম্ফে ঝম্পে আও এ, লম্বে ঝম্বে আরে, মদে মাতল মুঞ্জরো গতি, মদে মাতল মুঞ্জরগতি, উলটি পালটি যাও এ। দাদা উলটে বালটি চাবে। এই দেখে রথের মধ্যে রুক্মিণী কৃষ্ণ আসছে। কাকা 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 আনাই অথামা। আরে হেসনি, কি করবে দাদা? এইভাবেই কথা বলতে। কৃষ্ণ গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে বিয়ে। ওরে চিস আনার দরকার নেই। অথের চেকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে বা খোকো খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোতলারা রেগে গেলে আর কথা বলতে পারবো না, শুধু হাত পা খুলুন, দাদা দাদা, আর কথা বেরোবে। শিশুপালকে খুলে আনা হলো, মাথাটা ভালো করে ভেজানো হলো, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে। পুরো ইডেন গার্ডেন এক জায়গায় বসে গিয়ে ছচ্ছর করে রক্ত। শিশুপাল রুদি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা রাস্তার মাঝখানে এই জন্মে আমার রক্ত ঝরলো, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখবো দেখবো দেখবো। ওরে রসনা, পাপ কোনদিন বাপ কেউ ছাড়ে না। বুঝে নেওয়া গেল। সত্য যুগে ব্রহ্মার 4 ছেলে, সনক সনাতন সনন্ত সনত কুমার, 4 জন নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে। তার 7 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। এক মুনি নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়ে নারায়ণের বুকে নাকি লাথি মেরে দিয়েছে। জানেন তো ভদ্রলোক, ভৃগুমুনি। এই রাগে স্বর্গের যে 2 জন দ্বারপাল নারায়ণের, জয় আর বিজয়, কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে
দেখা করতে গেলে ভিজিট হবে না, একদম প্রভুর সঙ্গে কোনো দেখাই হবে না। এইবার 4 ছেলে গেছে, ব্রহ্মার 4 ছেলে নারায়ণের সঙ্গে দেখা করতে। দ্বারপাল দুজন জয় আর বিজয় ঢুকতে দেয় না। ক্রোধান্বিত, ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, যা তোরা দূর হয়ে যা, তোরা মর্তের মাটিতে গিয়ে জন্মগ্রহণ করবি। চতুর্শনের অভিশাপে স্বর্গের জয় আর বিজয়। জন্ম নিল সত্য যুগে এই দ্বিতীয়বার হিরণাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই দুইজন রাবণ, কুম্ভকর্ণ। দাপরে তারাই দুজন শিশুপাল, দন্তবক্ষ। শিশুপাল কে জানেন তো? কৃষ্ণের পিস্তত ভাই। হ্যাঁ, নিজে পিস্তত ভাই। কিন্তু ওই যে পিসিমা বলেছিল, কৃষ্ণ আমার ছেলে শত অপরাধ করলে ওকে যেন মারিসনি বাবা, ও তো নিজের ভাই। কৃষ্ণ বললে, পিসিমা তোমার মাথা ছুঁয়ে বলছি, শত অপরাধ করলে ওকে আমি মারবো না। 100টা পর্যন্ত ছেড়ে দিছিল কৃষ্ণ। যখনই 101, সে চতুরের শিরোমণি ভগবান। 100 শত মানে 100, 100টাই মারবো না, 101টা যে কোনো ভাবে আমি করিয়ে নেবো আর আমি বেরোবো। তাহলে বুঝে নিয়ে গেল, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছটছর করে নিত্যানন্দ প্রভুর রক্ত পড়ছে, তখনও বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বলবো। মাথায় রে, মাথায় রে, ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বলে বাহু তুলে আইনে চেনেছে। মাথায় রে, এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, আনা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাথায় রে, ছেলে কি মারিলে মাথা, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে, ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে তো বুঝলি নাগরী, আমার গৌরের ভাবটি কিরকম, যে মতি ভাবের গতি তে মতো প্রকাশ, যে মতো ভাবে গতি তে মতি প্রকাশ, সে মতো ভাবের গতি যে মতো ভাবের গতি তে মতো প্রকাশ, যে মতো ভাবে গতি তে মতি প্রকাশ। ইঙ্গিতে তো হয় কিছু দুঃখী কৃষ্ণ দাস, ইঙ্গিতে কয় কিছু দুঃখী কৃষ্ণ দাস। এই পদের পদকর্তাকে ধারেন্দা মেদিনীপুরের অন্তর্গত ছোট্ট একটি ছেলে এই পদাবলী লিখছেন। তিনি কে? দুঃখী কৃষ্ণদাস। বাবার দুঃখী, মায়ের নাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়ে পরবর্তীতে গুরু প্রদত্ত নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তাই নাগরী, তাহলে আজ গৌরের ভাব কেমন? যে মতি ভাবের গতি তে মত প্রকাশ, যে মতো ভাবে গতি তে মতো প্রকাশ। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস, ইঙ্গিতে কয় কিছু দুঃখী কৃষ্ণ দাস। অতি দুঃখী কৃষ্ণ দাস রে এ এ এ, ও ইঙ্গিতে কহয়ে কিছু রে, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে।